সঞ্জয় লীলা ভান্সালীর বহুল প্রতীক্ষিত সিনেমা ইনশাল্লাহ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলিউড পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্মাতা ছবিটি নতুন করে শুরু করার পরিকল্পনা করেছেন। শুরুর দিকে সিনেমাটিতে সালমান খান ও আলিয়া ভাট পর্দায় জুটি বাঁধবেন বলে জানা গিয়েছিল। তবে সিনেমা সংক্রান্ত নানা কারণে ভান্সালীর সঙ্গে মতবিরোধের জের ধরে সিনেমাটি থেকে সরে দাঁড়ান সালমান খান। এরপর থমকে যায় সিনেমার কাজ। গুঞ্জন উঠেছে সালমানের জায়গায় শাহরুখ খানকে ভাবছেন ভান্সালী। গণমাধ্যমের খবর অনুযায়ী আলিয়া ভাটের বিপরীতে এই ছবিতে দেখা যেতে পারে কিং খানকে। এটি কার্যকর হলে দীর্ঘ 25 বছর পর আবারও একসঙ্গে কাজ করবেন শাহরুখ ও ভান্সালী। ছবিটির জন্য শুরু থেকে ভান্সালীর প্রথম পছন্দ ছিলেন শাহরুখ, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ খান কিংবা ভান্সালী দুজনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে এখনো কিছু বলেননি। এর আগে প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচকের সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সৃজনশীল মতভেদের কারণেই ছবিটি থেমে যায়। তিনি বলেন, ভাগ্য ভালো বা খারাপ যে ছবির কাজ শুরু হয়নি, কারণ এর মাঝেই বড় সমস্যা হয় এবং সালমান সেট ছেড়ে চলে যান। ভান্সালী ও সালমানের একসঙ্গে কাজ না করা প্রসঙ্গে জানা গেছে, নির্মাতা প্রায় 1 বছর ধরে ছবিটির সেটের পরিকল্পনা করছিলেন এবং 3 মাস আমেরিকায় লোকেশন খুঁজেছেন। সিনেমার গল্পটি মূলত একটি পরিণত প্রেমের কাহিনী, যেখানে এক তরুণীকে বয়স্ক এক পুরুষের প্রেমে পড়তে দেখা যাবে। জানা গেছে, এই সিনেমাটি নিয়ে শাহরুখ খান ও সঞ্জয় লীলা ভান্সালীর মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। শাহরুখ নিজেও প্রজেক্টটির প্রতি বেশ আগ্রহ দেখিয়েছেন।